বাড়িতে কাতলা মাছ আসলে একবার এইভাবে রান্না করুন, দারুণ মুখরোচক একটা রেসিপি। এইভাবে একবার খেলে অন্যরকম কাতলা মাছের রেসিপি মুখে ভালোই লাগবে না। বানানো খুব সহজ আর খেতেও দুর্দান্ত হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের মুখরোচক এই মাছের রেসিপিটার জন্য এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কাতলা মাছের রান্নাটা করছি, আপনারা রুই মাছ বা যে কোনো একটু বড় সাইজের মাছে কিন্তু এই রান্নাটা করতে পারেন। তো মাছে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে সমস্ত মাছের টুকরোগুলো একবারে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো দুবারেও ভেজে নিতে পারেন। যদি অসুবিধা হয় তবে দুবারে ভেজে নেওয়াই ভালো। তো আমার যেহেতু সসপ্যানটা একটু ছড়ানো মতো ছিল, তাই একবারে ধরে গেছিলো, তো তার জন্য আমি একবারই ভেজে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট মতো ওয়েট করব। যখন একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একে একে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার উল্টো পাশটাও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। যেহেতু মাছগুলো ছোট টুকরো করে কেটেছি, না হলে রান্নার সময় মাছগুলো ভেঙে যাবে। আমার মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। আর তোলার সময় একটু ধারে ধরে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। এরপর যে তেল ছিল তাতে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর ঝিরিঝিরি করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে, বেশ লালচে করে। খুব অল্প করে ভাজলে কিন্তু এই রান্নায় পেঁয়াজের স্বাদ ভালো আসবে না। তো প্রথমে আমি একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে আরও 3-4 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটার কালারটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 12-14 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আবারও একটু কষিয়ে নেব। রসুনটা প্রথমে দিলে একটু ভাজা ভাজা হয়ে যেত, তার জন্য আমি এ পর্যায়ে দিয়েছি। এখনও রান্না হতে যে সময়টা লাগবে তাতে কিন্তু রসুনটা সেদ্ধ হয়ে যাবে। মশলা কষাতে কষাতে বেশি ড্রাই হয়ে গেছিলো, তাই আবারও 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম। মশলাটা জল দিয়ে দিয়ে কষালে কষানোটা ভালো হবে, তাই আবারও নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এখানে 2টো কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এরপর কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, মশলাটা করে মাখো মাখো একটা টেক্সচার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর যখন মশলাটা কষাতে কষাতে মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে কোট করে যাবে, মানে 1.5 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে বা লো ফ্লেমে রেখে কষাতে হবে। যখন এরকমভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল 1 কাপ পরিমাণে। অতিরিক্ত জল দেব না, এই রান্নাটা একটু মাখো মাখো হবে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণে জলটা ফুটে ওঠে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। তো দেখুন ঝোলটা টকবকিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম, আর 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা ছোট টুকরো করে কাটা টমেটো। আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ চা চামচ চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি, এটা অবশ্যই দেবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া একটা পেঁয়াজ, 6-7টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। সমস্ত কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে আর ঝাল ঝাল হবে। এরপর আমি এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতো। এই পর্যায়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ হবে ততক্ষণ। 3 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেছে, কিছুটা জল কিন্তু এখনও আছে, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে এর যে গ্রেভিটা আছে সেটাকে টানিয়ে নেব। এটা একদম মাখো মাখো হবে, মশলাটা কিন্তু মাছের গায়ে লেগে থাকবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, যেটুকু আছে এটুকু আস্তে আস্তে আরও শুকিয়ে যাবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। এই পদটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, মুখে স্বাদ না থাকলে কিন্তু মুখের স্বাদ ফিরে আসবে। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে, একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই করে রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।